5 মিনিট কখন 50 মিনিট 2 থেকে 3 ঘন্টায় পরিণত হয় আপনিও জানতে পারেন না, আমিও জানতে পারি না। দেখুন মোবাইল আমাদের কত ক্ষতি করে যে সবাইকে শুভেচ্ছা আমার হেল্পফুল বাংলা ইউটিউব চ্যানেলে। বরাবরের মতো আজকেও আপনাদের সঙ্গে একটা অসাধারণ বিষয় নিয়ে আমি আপনার কাছে উপস্থিত হয়েছি এবং সে বিষয়টা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর সে বিষয়টা আপনার জানানোর জন্যই আমি এসেছি। দেখুন আমার ব্ল্যাকবোর্ডে দেখে আপনি বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। মোবাইল বেশি ব্যবহার করলে ক্ষতি হয় কি? আসলে আমরা আজকাল ভাই প্রত্যেকেই মোবাইলের প্রতি এতটা বেশি আকৃষ্ট যে আমরা সবকিছু ভুলে যাই মোবাইল পাইলে। ভাই তুমি কি কখনো ভাবছো যে মোবাইল তোমার লাইফটাকে তোমার দিন দিন ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে? তো আমি সেই বিষয়টাই তোমাদের বোঝানোর জন্য আজকে আমি ব্ল্যাকবোর্ড আর এই কলমটি হাতে উঠায় নিয়েছি, যাতে আমি তোমাদেরকে বুঝাইতে পারি যে তোমরা এই মোবাইলটা তোমাদের কত ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। দেখো, চোখ নষ্ট হয়। মোবাইল বেশি বেশি ব্যবহার করলে চোখ নষ্ট হয়। কল্পনা করছো? আমরা মোবাইলটা যখন হাতে পাই সব ভুলে যাই। মোবাইল এত বেশি স্ক্রল করি, দেখতে থাকি, টিপতে থাকি, একটা সময় আমাদের মাথা ব্যথা করে, চোখে একটু ঝাপসা দেখি, এইভাবে আস্তে আস্তে আমাদের চোখের সমস্যা চলে আসে। এই জন্য আমি লিখেছি চোখ নষ্ট হয়। তো আস্তে আস্তে আমাদের চোখটার সমস্যা নিয়ে আসে, চোখের অসুখ নিয়ে আসে। তাই বলি একটু মোবাইল আমাদের কত ক্ষতি করে দেখুন। 2 নম্বরে ঘুমের সমস্যা। আমি যখন ফোনটা হাতে নিয়ে ঘুমাইতে যাই, আসলে ঘুমাইতে চাইলেও ঘুমাইতে পারি না। আর 5 মিনিট ফোনটা চালাই। 5 মিনিট কখন 50 মিনিট 2 থেকে 3 ঘন্টায় পরিণত হয় আপনিও জানতে পারেন না, আমিও জানতে পারি না। দেখুন মোবাইল আমাদের কত ক্ষতি করে যে আপনি 10:30টায় ঘুমাবেন বলে ঘুমাইছেন, 5টা মিনিট দেখি। তো আমাদের শুধু ঘুম না, আমাদের শরীরের আরো অন্যান্য যে আপনার সিস্টেমগুলো আছে সেগুলোকে দুর্বল করে ফেলতেছে। ঘুম না হলে তো সবকিছু দুর্বল। ঘুমের সমস্যা হয়, এটা আমি অ্যানালাইসিস করতে পেরেছি। এরপর মস্তিষ্ক দুর্বল হয়। দেখুন আপনার যদি প্রপার ঘুম না হয়, আপনার মস্তিষ্ক একটা ব্রেন একটা কাজ করে, একটা আমাদের ইঞ্জিন টাইপের একটা জিনিস, যেটাকে রেস্ট দিলে ব্যাটারি টাইপের, যেমন ব্যাটারিতে আপনি চার্জ দেন, চার্জ দিলে যেমন ব্যাটারি পরের দিন চালানোর জন্য উপযোগী হয়ে যায়। তো ঘুমটা হলো আমাদের মাথার জন্য, আমাদের ব্রেনের জন্য তেমনই চার্জ বলা যায়, ইমিউনিটি একটি শক্তি যা আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন, আমাদের মেধার জন্য খুবই প্রয়োজন। আমাদের মেধাটাকে নষ্ট করে দিচ্ছে, বিকশিত করে দিচ্ছে, ফোকাসটাকে দূরে নিয়ে যাচ্ছে যে কোনো কিছু থেকে। তাই বলবো ভাই, বেশি বেশি ঘুমানোর চেষ্টা করবেন আর এই মস্তিষ্কটাকে রেস্ট দিবেন, ফোন থেকে দূরে থাকবেন। ফোনে যত বেশি দেখবেন আপনার তত বেশি মস্তিষ্কের উপর চাপ পড়ে। আমরা প্রপার যদি ঘুমটা দিতে পারি তাহলে এনাফ। সময় নষ্ট হয়। দেখেন মোবাইলটা তখন আমরা হাতে নিয়ে মনে করছি কাজটা করব, এই একটা ভিডিও দেখি কাজটা করব, এই 2টা দেখি, 3টা দেখি, করতে করতে 4, 5, 10টা দেখালো, আজকের এই কাজটা করবো না, কালকে করবো। তো আমাদের সময়টা লস হয়ে গেল। তো আমরা যখন এই ফোনটা যদি না থাকতো আমি কাজটা ঠিকই করতাম। ফোন আমাদের অনেক ক্ষতি করতেছে, সময় নষ্ট হয়ে যাচ্ছে, সময় লস করতেছি, এটাই বলছি যে সময় লস। এরপর দেখেন বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানসিক চাপ বাড়ে। হ্যাঁ, মানুষের মানসিক চাপ বাড়ে এবং ডিপ্রেশন পর্যন্ত নিয়ে যেতে পারে এই মানসিক চাপ। কেউ ভালো কিছু করতেছে সেটা দেখে আপনার ভালো লাগবে না, আপনার যে একসঙ্গে ছিল সে এগিয়ে যাচ্ছে, নানান কিছু একটা ডিপ্রেশন নিয়ে আসে। আর এগুলো থেকে কেটে ওঠার জন্য ভাই মোবাইলটা কম ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি মোবাইল এই স্মার্ট যুগ, আপনার ডিজিটাল যুগে যদি আপনি মোবাইল ফোন ব্যবহার না করেন তাহলে তো হবে না। মোবাইল ফোন ব্যবহার করতে হবে, সবকিছুই করতে হবে, কিন্তু নিজের আয়ত্তের মধ্যে রেখে। এই স্মার্ট যুগে যদি আপনি ফোন না ব্যবহার করেন তাহলে অচল হয়ে পড়বেন। আপনি ফোন চালাবেন, তো ভাই আমি যেটা বলি, আপনার ফোন চালানোর প্রয়োজন, আপনি আপনার ক্যারিয়ার করতে পারতেছেন, শুধু এই ফোনটার জন্য আপনি আপনার ক্যারিয়ারটাকে গড়তে পারতেছেন না। আজ করব, কাল করব, পরশু করব, 1 সপ্তাহ পর করব, 1 মাস পর করব, বাট
হচ্ছে না, এর পিছনে কারণ কি? এই ফোন আপনাকে ঘুমাইতে দিচ্ছে না, এই ফোন আপনাকে মানসিক শান্তি দিচ্ছে না, এই ফোন আপনাকে চোখের সমস্যা নিয়ে আসতেছে। তাই বলি, এই আধুনিক যুগে আপনি ফোন ইউজ করবেন, তবে কন্ট্রোলের ভিতরে রেখে ফোন ইউজ করবেন। তো আমি এটাই আপনাদের বলতে চাচ্ছি যে অবশ্যই নিজেকে কন্ট্রোলে রেখে ফোন ব্যবহার করবেন। আর কে কে নিজেকে কন্ট্রোল রেখে ফোন ব্যবহার করতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি আপনাদের সঙ্গে আছি হেল্প ফর বাংলা ইউটিউব চ্যানেলে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।